হ্যালো গাইজ, এই ভিডিওটি হচ্ছে 16ই ফেব্রুয়ারি, যেদিনকে আমরা বাড়ির সকলে মিলে মুর্শিদাবাদ এবং মায়াপুরের একটা ছোট ট্যুরের জন্য বেরিয়েছিলাম। তো এই যে আমরা এখন রাত্রি 11:30 লালগোলা এক্সপ্রেস ট্রেন, যেটা আমরা শিয়ালদা থেকে ধরবো। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, রাত্রি 11:30 বাজে এখন। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। 4:08 আমাদের এই ট্রেনটার টাইম মুর্শিদাবাদ। তো চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন এই যে ট্রেন থেকে নেবে আমরা ওভারব্রিজ দিয়ে, আমাদের যেহেতু হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, এই যে আমরা এখন সবাই মিলে এখন হোটেলের দিকে যাব। হোটেল থেকে আমাদের জন্য দুটো টোটোও পাঠিয়ে দিয়েছে, যেহেতু এতটা সকাল সকাল। এখানে ভোরবেলা বেশ ভালোই আমাদের ঠান্ডা লাগছে। তো এই যে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা এখন সবাই রুমে চলে এসেছি, যেহেতু এখনও চেক ইন টাইম হয়নি। তো এখন আমরা একটা রুমেই সবাই আছি, পরে যে যার রুমে চলে যাব। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে। আমাদের হোটেলটা ছিল ইমামবাড়ার ঠিক পাশে। এখন আমরা সবাই চান করে সাইট সিনের জন্য বেরোবো। আমরা এখন সকলে রেডি হয়ে গেছি, আমাদের এই যে টোটোও চলে এসছে। তো আমরা এখন সকলে মিলে চলে যাব প্রথম সাইট সিন দেখতে। আমাদের প্রথম স্পট হচ্ছে মুর্শিদ কুলি খায়ের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি। তো চলুন আমরা এখন ভেতরে যাই। ওখানকার লোকেদের মুখে শুনলাম উনি নাকি ছোট ছোট বাচ্চার কলিজা খেতেন, ওই জন্য নাকি ওনাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে চলে এসেছি মির্জাফরের পরিবারের 1100 কবর দেখতে। এটি হচ্ছে একটি জীবন্ত কবরস্থান, কারণ ওখানকার গাইডরা বললেন যে এখন নাকি মির্জাফরের বংশধর মারা গেলে এখানেই কবর দেওয়া হয়। बदरंग में सतरंगा है ये इश्क रे, मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी न आए, तेरे संग जीना यहाँ, तेरे संग मर जाना, याद करेगी दुनिया। আর এই যে সামনে ফুল দিয়ে সাজানো কবরটা হচ্ছে মির্জাফরের কবর। এই যে আর এই জায়গাটা হচ্ছে কবরস্থানের পিছনের দিক। এখানেও অনেক বংশধরদের কবর দেওয়া রয়েছে। কিছু কিছু কবর আবার ভেঙেও গেছে, যেহেতু এত পুরনো। আর এই ছোট ছোট কবরগুলো কিছুদিন আগেই দেওয়া হয়েছে, ওখানকার গাইডরা বললেন। এখানে পরিবারের লোক ছাড়া একা একা এলে একটু ভয়ই লাগবে, কারণ আমি যেহেতু ভীত মানুষ, আমার একটু ভয় লাগে। তো একা একা এলে একটু ভয় লাগারই ব্যাপার এখানে। আর এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। এখানে কাউকে ভেতরে যেতে দেওয়া হয় না। এখানে সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয়েছিল। এখন আমরা সকলে মিলে একটুখানি ব্রেকফাস্ট করে আবার নেক্সট লোকেশনে যাব। আমরা এসেছি কাঠগোলার বাগান। এখানে যেহেতু ভেতরে ফটো তোলা যায় না, তো আপনাদেরকে আমি বাইরেটাই ঘুরে দেখাচ্ছি। ওনারা বললেন এখানে অনেক সিনেমা এবং অনেক সিরিয়ালের শুটিং হয়েছিল। এখানে এক যে ছিল রাজা বলে সিনেমাটা শুটিং হয়েছিল। তো রাজবাড়িটা খুবই সুন্দর দেখতে বাইরে থেকে। এই বাগানটির রক্ষণাবেক্ষণ এখনো এনাদের বংশধররাই করেন।
আমরা এখন পুরো বাগানটা ঘুরে দেখছি। এর ভেতরে বোটিং করা যায়, সুন্দর সুন্দর গাছ আছে, মানে ভেতরটা খুবই সুন্দর। এই যে আমার বুকটা কে যে এরম ভাবে ফটো তুলেছে কে জানে, সামনে থেকে বাবা। এখানে আমরা একটা গাইড নিয়েছিলাম, তো উনি আমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছেন এবং বলছেন এখানে কি কি হয়েছিল না হয়েছিল। এর ভেতরে একটা ছোট চিড়িয়াখানা আছে, যেখানে অনেক ধরনের সুন্দর সুন্দর পাখি এবং মাছ আছে এবং অনেক দারুণ দারুণ ফুলের গাছ আছে। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে, জগৎ শেঠের বাড়ি। এটাও অনেক বড় জায়গা, খুব সুন্দর জায়গাটা। তো চলুন এটাও ঘুরে দেখি। এটা হচ্ছে ভেতর পোর্শন, এখানে ভেতরে ক্যামেরা করতে দিয়েছিল। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, তো এর ভেতরে ক্যামেরা করতে দেয়নি। এই যে আমি বাইরে এখন বেরিয়ে আসছি, তো এখানেও নাকি অনেক সিনেমার শুটিং হয়েছিল। আর বাইরে গিয়ে একটু ঢং করে ছবি না তুললে হয়। আমরা এখন এসে গেছি আমাদের নেক্সট লোকেশন মতিঝিল। তো এই যে মতিঝিলের ভেতরে এসে মিনি এখন দোলনায় দোল খেতে লেগেছে। এটাও অনেক বিশাল জায়গা নিয়ে অবস্থিত, ভেতরটা খুবই সুন্দর। তো এই যে সন্ধ্যেবেলা এখন লাইট অ্যান্ড সাউন্ড ছিল, তো ওটা এখন আমরা দেখছি। তো আজকের মতন এটাই আমাদের লাস্ট লোকেশন ছিল। তো এখন আমরা হোটেলে চলে যাব। হোটেলে এসে আমরা রাতের ডিনারে তড়কা এবং রুটি নিয়ে নিয়েছি। মিনি এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ও ঘুমিয়ে পড়েছে। আপনাদের সাথে দেখা হবে আবার ডে 2-তে।